রূপনগর গ্রামে মোহনা নামের এক মেয়ে ছিল। খুব ছোট বয়সে মোহনা তার মা বাবাকে হারিয়ে তার মামার বাড়িতেই থাকতো। মোহনার মামাতো বোন ছিল খুব সুন্দর। মোহনার গায়ের রং কালো হওয়ায় তার মামা ছাড়া তাকে কেউ পছন্দ করতো না। শোন মোহনা, কাল কিন্তু আমার মেয়ে মেঘলাকে দেখতে পাত্রপক্ষ আসবে। তুই কিন্তু সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াবি আর সবার ভালোভাবে দেখাশোনা করবি, বুঝলি তো? কিন্তু মা, ও আমার দেখতে আসা পাত্রপক্ষের সামনে কেন যাবে বলো তো? চুপ কর তো। ওর যা গায়ের রং, ও পাত্রপক্ষের সামনে 10 বার আসলেও পাত্রপক্ষ ওর দিকে ফিরেও তাকাবে না। এটা তুমি একদম ঠিকই বলেছো মা। পরের দিন পাত্রপক্ষ মেঘলাদের বাড়িতে আসে আর মোহনা তাদেরকে নানা রকম সুস্বাদু রান্না করে খাওয়ায়। বাহ, খাবারগুলো খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেল। তো এই রান্নাগুলো কে করেছে শুনি? কে আবার করবে? আমার মেয়ে মেঘলা করেছে। আমার মেয়ে যেমন রূপে লক্ষ্মী, তেমন গুণে সরস্বতী। রান্না বান্নার সব কাজ আমার মেয়ে একাই সামলায়। আমি এসব কি বললো? এই সব কিছু তো আমি কষ্ট করে রান্না করেছি, আর মামি বলছে কিনা এগুলো মেঘলার রান্না। মেঘলা তো কোনো কিছু রান্না করতে জানে না। বিয়ের পর মেঘলা যখন রান্না করতে পারবে না, তখন তো সবাই সবটা বুঝে যাবে। ও আচ্ছা আচ্ছা, আর যে মেয়েটি আমাদের খাবার দাবার এগিয়ে দিল, ও কে হয় আপনাদের? ও, মোহনার কথা বলছেন? মোহনা তো আমাদের বাড়ির কাজের মেয়ে। ও আচ্ছা, আমিও তাই ভেবেছি। আমাদের বাড়ির কাজের ছেলের সাথে আপনাদের বাড়ির এই মোহনা নামের মেয়েটির বিয়ে দিলে কেমন হয় বলুন তো? এ তো অনেক ভালো কথা। আমার মেয়ে যে বাড়িতে বিয়ে হয়ে যাবে, সে বাড়ির কাজের ছেলের সাথে যদি মোহনার বিয়ে হয়, তাহলে আমার মেয়েকে কাজকর্মে সাহায্য করতে পারবে মোহনা। মামি এটা কি করলো? শেষে কিনা আমাকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে দিল, আর বোনের হবু শ্বশুর বাড়ির কাজের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে আমার সাথে কেউ এমনটা করতে পারতো না। মোহনা তার মামির কথায় ভীষণ কষ্ট পায়। কি বলছো কি মেঘলার মা? মোহনা আমার একমাত্র ভাগ্নি, আর তাকে কিনা বাড়ির ঝি বানিয়ে এই লোকগুলোর কাছে পরিচিত করে দিচ্ছ? ছি ছি ছি, তোমার কাছে আমি এগুলো আশা করিনি। তার মানে এই মেয়ে আপনাদের বাড়ির কাজের মেয়ে নয়, আর আপনি আমাদের মিথ্যা বলেছেন? না না না, এই জোর পরিবারের সাথে আমার ছেলের বিয়ে কিছুতেই হবে না। এই কথা বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। দিলে তো আমার মেয়ের বিয়েটা ভেঙে। আমি কি সুন্দর কত বড় বাড়িতে আমার মেয়ের বিয়ে ঠিক করলাম, আর তুমি তোমার ওই কালো কুৎসিত ভাগ্নির জন্য দিলে তো আমার মেয়েটার বিয়েটা ভেঙে। আজ আমি আমার মেয়ের বিয়ে ভাঙিনি, বরং আমার ভাগ্নির সম্মানটুকু বজায় রাখার চেষ্টা করেছি। যদি আমার ভাগ্নিকে আর কোনোদিন এভাবে সবার সামনে অপমান করার চেষ্টা করেছো, তাহলে সেদিন আমি আর তোমাকে ছেড়ে কথা বলবো না। কাঁদিস নে রে মা, সবাই যাই বলুক না কেন, তোরই মামা তোর সাথে আছে রে মা। মামা, আমার গায়ের রং কালো, এতে কি আমার দোষ বলো তো? আল্লাহ তো আমাকে কালো রং দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে, এতে আমার কি দোষ বলো তো মামা? তাহলে সবাই কেন আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয়? আজ যদি আমার গায়ের রং সোনার মতো হতো, তাহলে আমাকে সবাই ভালোবাসতো, আর মামিও আমাকে ভালোবাসতো, তাই না মামা? সব দোষ তোর এই গায়ের কালো রঙের নয় রে মা। যাদের মন কালো, তারাই তো এরকম খারাপ ব্যবহার করতে পারে। মোহনা, মোহনা, আমি তোমার মনের যে কোনো ইচ্ছে পূরণ করতে এসেছি। আমি যে ইচ্ছে পূরণ করা পরি। তুমি সত্যি আমার মনের ইচ্ছে পূরণ করবে পরি? বলো মোহনা,
আমি তোমার মনে যে কোনো একটি ইচ্ছে পূরণ করতে চাই। তুমি যদি আমার মনে যে কোনো একটা ইচ্ছে পূরণ করতে চাও, তাহলে সেই ইচ্ছে হিসেবে আমি আমার গায়ের রং পরিবর্তন করতে চাইবো। কারণ আমার জীবনে যত দুঃখ কষ্ট সব এই গায়ের রঙের জন্যই। আমি তোমার গায়ের রং পরিবর্তন করলে তোমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে তো মোহনা? তাহলে আমি তোমার গায়ের রং পরিবর্তন করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমার মনের ইচ্ছা পূরণ করে দেওয়ার জন্য। সকালবেলা মোহনা যখন ঘর থেকে বের হয়, তখন তার মামি এবং মামাতো বোন মোহনাকে দেখে একদম চমকে যায়। এ আমি কি দেখছি রে মা, আমাকে একটু চিমটি কাটতো দেখি। চিমটি কাটতে হবে না মা, তুমিও যেটা দেখছো আমিও সেটাই দেখছি গো মা। এক রাতে এত পরিবর্তন কি করে হয়? এই মোহনা, তুই কি করেছিস? তোর এই কালো কুচকুচে চেহারা কি করে এত সোনার বর্ণের মতো হলো? এর রহস্য কি বলতো আমায়? তেমন কিছুই না মামি, আমার গায়ের রং কালো কুচকুচে জন্য তোমরা তো কখনো আমাকে ভালোবাসোনি, তাই আমি বিধাতার কাছে বর চেয়েছি যেন আমার গায়ের রং সোনার মতো চকচকে হয়, আর তোমরা সকলে আমাকে ভালোবাসো। এই কথা বলে মুচকি হাসি দিয়ে মোহনা সেখান থেকে চলে যায়। এরপর মোহনার মামি দেখতে পেল মোহনা যেখান দিয়ে হেঁটে যাচ্ছে সেখান থেকে সোনা পড়ছে। তারা দুজনে ভাবতে থাকলো এই সোনা বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যাবে। এরপর একটা সময় মোহনার গা থেকে সোনা পড়া কমতে থাকে, আর তারা মোহনার উপর অত্যাচার করতে থাকে। মোহনার গা থেকে সোনা নিয়ে তোমরা তো অনেক কিছু করেছো, এবার অন্তত মোহনাকে ছেড়ে দাও। মেঘলা এবং মেঘলার মা কোনো কথাই শুনতে চায় না, তারা মোহনার গা থেকে আরো অনেক অনেক সোনা চায়। ইচ্ছে পূরণ করা পরি, কোথায় তুমি? তুমি আমাকে আগের রূপ ফিরিয়ে দাও। আমি চাই না এই গায়ের রং, আমি তো শুধু সুখী হতে চেয়েছিলাম। আর সেখানে সেই সময় পরি চলে আসে। গায়ের রং যে সুখী করতে পারে না, এটা তাহলে বুঝতে পেরেছিস? আচ্ছা, আমি তোকে অন্য একটা বর দিচ্ছি। তোর আশেপাশে যে লোকগুলো আছে তারা যেন সবাই তোকে ভালোবাসে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আমি তো চেয়েছি সবাই আমাকে ভালোবাসুক, আমার মামি এবং মামাতো বোন আমাকে অনেক ভালোবাসুক। আমি তো শুধু এইটাই চেয়েছি। এরপর মোহনার মামি তার সব ভুল বুঝতে পারে এবং মোহনাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে।